সীতাকুণ্ড ইকো পার্ক এলাকায় গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল। চট্টগ্রাম মেডিকেল কলেজে তো শিশুটি মারা গেছে, তো কি বলছে চিকিৎসক এবং পুলিশ? কোনো মামলা কি হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকে ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে আমরা যেখানে আছি মূলত আইসিইউতে শিশুটি মারা গেছেন এবং শিশুটিকে গত 1 তারিখ রাতে মূলত এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এরপরে তার গতকালকেও তাকে ওসিসিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিন্তু গতকাল বিকেলের পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবার আইসিইউতে সে চিকিৎসাধীন অবস্থায় আজকে ভোর 4:30টার দিকে সে মূলত মারা যায়। এই ঘটনাটি মূলত অত্যন্ত হৃদয় বিদারক। গত 1 তারিখে তাকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকায় কিছু শ্রমিক তার এই শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে এবং সেখানে সে সময় শিশুটির গায়ে কোনো কাপড় চোপড় ওইভাবে ছিল না। ধারণা করা হচ্ছে যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। যেহেতু তার গলা কাটা ছিল, শ্বাসনালী কাটা ছিল, সে কথা বলতে পারছিল না এবং পরবর্তীতে শিশুটির মা সেদিন রাতে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছে এবং সে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেদিন বিকেলে ভর্তি করা হয়। তো চিকিৎসকরা যেটি জানিয়েছে যে আজকে তার আসলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গে বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে। তার গলায় অপারেশন হয়েছিল গতকালকে এবং কিন্তু সে ইশারায় অনেক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু শিশুটি কথা বলতে পারেনি। তবে কালকে রাত থেকেই সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল এবং আজকে ভোরে সে মারা যায়। তো শিশুটির গতকালকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকে জানা যাবে যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা, কারণ আমরা এখনো চিকিৎসকের সাথে এখানে কথা বলতে পারিনি, যে কারণে শিশুটি আদৌ ধর্ষণের শিকার হয়েছিল। তবে যে আলামত এবং আত্মীয় স্বজনের যে দাবি বা সামগ্রিক যে প্রেক্ষাপট, তাতে বোঝা যাচ্ছে যে শিশুটিকে ধর্ষণের জন্যই এই ঘটনাটি ঘটে থাকতে পারে, এরকম একটি ধারণা করা হচ্ছে। তো এখন শিশুটির অভিভাবকরা তারা চট্টগ্রামের পাশে তো ইকো পার্ক এলাকায় একা একাই হেঁটে বেড়াতে দেখা গিয়েছে, তো তার পরিবার সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা? তার পরিবারটি আসলে সেখানে ইকো পার্ক এলাকাতেই বসবাস করে। সে তার বাসা থেকে, অর্থাৎ তার ফুপুর বাসায় যাচ্ছিল, এরকম একটি কথা আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা শুনেছি। তার বাসা এবং ফুপুর যে বাড়ি সেটি প্রায় আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং শিশুটি তারা বিভিন্ন সময়ে আসলে এইভাবে যাতায়াত করে থাকে। তো সেক্ষেত্রে যেদিন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ 1 তারিখ যে ঘটনাটি ঘটে, সেখানে কারা এই ঘটনাটি ঘটল এবং আসলে এই পুরো পরিস্থিতির সাথে কারা যুক্ত, সেটিও এখন বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারাও চেষ্টা করছেন বিষয়টি উদ্ঘাটনের জন্য, যেহেতু খুবই দুর্গম একটি এলাকা এবং সেখানে মানুষজন কম, যেখানে তারা এই শিশুটিকে উদ্ধারও করেছে মূলত সেখানে একটি উন্নয়ন কাজ চলতে থাকে কিছু শ্রমিক। তো সামগ্রিকভাবে এখন আসলে পুরো ব্যাপারটিকে ঘিরে একটি রহস্য তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে যে তারা অতি শীঘ্রই যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।